ভোরের আলো ফোটার আগেই তেহরানের আকাশে আলোর ঝলকানি, দূরের দাউ দাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্য রাজধানীর শাহরান তেল শোধনাগারের। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির বড় তেল শোধনাগার সহ ৩টি তেল সংরক্ষণাগারে হামলা করেছে ইসরায়েল। জানা গেছে এগুলো আইআরজিসির মালিকানাধীন ছিল। শুধু তেহরান নয়, শনিবার দিনগত রাতে হামলা হয়েছে লেবাননের বৈরুতে। ইসরায়েলি হামলার জেরে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ৪.৫ লাখ বাসিন্দা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। জবাবে ইসরায়েলের তেল আবিব ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে আইডিএফের ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইরান। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা হামলা না করার প্রতিশ্রুতি দিলেও কাতার, সৌদি আরব, বাহরাইনে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করছে তারা। এছাড়াও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে আইআরজিসি। ড্রোন হামলা চালানো হয়েছে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে। এমন প্রেক্ষাপটে আপাতত সংঘাত বন্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তেহরানের সম্ভাব্য সব নেতৃত্বকে নির্মূলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তবে ইরানের স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো জবাব দিচ্ছেন না ট্রাম্প। আর চলমান সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেছেন যে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেই আছে, সেখানে আর যুক্তরাজ্যের সহায়তার প্রয়োজন নেই। We don't want to come back every 5 years or every 10 years and do this, so we want to pick a president that's not going to be. এদিকে চলমান এই সংঘাতে ইরানের ৪২টি জাহাজ ধ্বংস হয়েছে বলে দাবি করছে হোয়াইট হাউস। আর ইসরায়েলের বক্তব্য, এখনও পর্যন্ত ইরানের ১৬টি বিমান ধ্বংস করেছে আইডিএফ। অন্যদিকে চলমান এই সংঘাতের মধ্যে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $৬৫০ মিলিয়ন মূল্যের ২০,০০০-এর বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুদ্ধ শুরুর পর কয়েকজন মার্কিন সেনা আটক নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানির দাবি প্রত্যাখ্যান করে একে সরাসরি মিথ্যাচার আখ্যা দিয়েছে ইউএস সেন্টকম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।